বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন এবং ৩ দফা দাবির প্রেক্ষিতে প্রতিবাদে ফেটে পড়েছেন পাবি প্রবেশ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ৩০ এপ্রিল সকাল ১০টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রকৌশল অধিকার আন্দোলন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তাদের দাবি বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি চলমান বৈষম্য দূর করা এবং চাকরির বাজারে তাদের সম্মান ও অধিকার নিশ্চিত করা। শহীদ রক্ত দিয়েছে শুধুমাত্র বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে। আমরা এই বাংলাদেশে কোনো বৈষম্যমূলক কোটা রাখতে দিব না। আমরা আবু সাইদের রক্তের সাথে বেইমানি হতে দিব না। আমরা সরকারকে আহ্বান জানাই, আপনারা জুলাই বিপ্লবের সাথে বেইমানি করবেন না, জুলাইকে কঙ্কিত করবেন না, আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেন। মানববন্ধন থেকে ৩ দফা দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। ১ নম্বর দাবি, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশল পদে উত্তীর্ণের জন্য অবশ্যই কোনো পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। কোনো রকম পদোন্নতির মাধ্যমে এই পদে পদোন্নতি দেওয়া হবে না। আমাদের দ্বিতীয় দাবি, টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী পদ, এই পদে আবেদনের জন্য ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ার উভয়কেই সমান সুযোগ দিতে হবে। উভয়কেই পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দিতে হবে। পদ হচ্ছে সহকারী প্রকৌশলী পদ, অথচ আমরা প্রকৌশলীরা এখানে আবেদন করতে পারতেছি না। নতুন বাংলাদেশে এই বৈষম্য আমরা মানি না। আমরা তো দাবি করতে পারি যে এই পদে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারে আবেদন করবে। বিএসসি ইঞ্জিনিয়ারই মূলত যৌক্তিকতা এই পদে আবেদন করার জন্য, কিন্তু আমরা চাচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও এই পদে আবেদনের সুযোগ পাক। আমরা উভয় পরীক্ষাতে বসি। আপনারা যদি যোগ্যতার বলে আপনাদের চাকরি পান, অবশ্যই আপনারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করব। আমরা আবু সাইদের রক্তে গড়া এই বাংলাদেশ, এই বাংলাদেশের সূচনা, নতুন বাংলাদেশের সূচনা হয়েছে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে। আমরা রাজপথে রক্ত দিয়েছি সরকারি চাকরিতে নিয়োগে বৈষম্য দূর করার জন্য। এই নতুন বাংলাদেশে আমরা কোনো প্রকার কোটার অস্তিত্ব রাখবো না। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, উপসহকারী প্রকৌশলী টেকনিক্যাল ১০ম গ্রেড এই পদে বিএসসি এবং ডিপ্লোমা সবাইকেই সমান সুযোগ দিতে হবে পরীক্ষায় বসার জন্য। আমাদের তৃতীয় দাবি, বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করতে পারবে না। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ডিপ্লোমা টেকনিশিয়ান এবং বিএসসি ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ার কখনো এক হতে পারে না। অতএব বিএসসি ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ যেন ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করতে না পারে, এই মর্মে রুল জারি করতে হবে। মিকাইল হোসাইন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।